বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াই কখনো পুড়ে গেলে কি করে আবার নতুনের মতন চকচকে ঝকঝকে করে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আমি মিঠিস ব্লগ অ্যান্ড টিপসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক পেজে সবাইকে ওয়েলকাম জানাই। তো এই দেখো, কড়াইটা সম্পূর্ণ পুড়ে গেছে। তো এই পোড়া কড়াই কি করে আমি আবার নতুনের মতন ঝকঝক করে মেজে দেখাবো, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে তোমরা নতুনের মতন কড়াইটাকে ঝকঝকে করে নিতে পারবে। তো দেখো, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চুন। তো চুন তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা। তো আমি পরিমাণ মতন, ধরো 1 স্পুনের মতন তোমরা চুন নিয়ে নেবে। আর নিয়ে নিলাম লবণ আমি 1 স্পুন নিয়ে নিলাম। আর নিয়ে নেব একটু, মানে আমাদের যে রান্নাঘরে ডিটারজেন্ট ইউজ করি সেই ডিটারজেন্ট নিয়ে নিলাম। তো এখন আমি নিয়ে নেব বেকিং সোডা। তো বেকিং সোডাও আমি 1 স্পুন মতো নিয়ে নিলাম। তো নিয়ে এই 4টে মিশ্রণ আমি খুব ভালোভাবে একটু জল দিয়ে মিশিয়ে নেব। তো দেখো, আমি জল দিয়ে দিয়েছি। তো এটা আমি হাত দেব না, আগেই আমি এটা ভালো করে চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এটা আমার বেশ দেখো ভালো করে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি এই মিশ্রণটা তোমার কড়াইয়ে ভালো করে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বলতে তোমরা মিশ্রণটা বানিয়ে প্রায় মিনিট 5 এটাকে রেখে দাও। তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি চলে এসেছি আবার কড়াইয়ের সামনে। তো আমি একটা স্টিল উল নিয়ে নিলাম। নিয়ে এখন দেখো, আমি এটাকে হাত দিতে না দিতেই যতগুলো মানে কড়াইয়ে যে কালিটা পড়েছে সেটা উঠে যাচ্ছে। তো তোমরাও করে দেখো, খুব তাড়াতাড়ি 5 মিনিটে তোমাদের কড়াই পরিষ্কার হয়ে যাবে এবং মানে কোনো ঝামেলা ছাড়াই আর কি। দেখো, তোমরা দেখতেই পারছো কত চটজলদি আমার কড়াইয়ের কালিগুলো উঠে আসছে। তো চুন যে দিয়েছিলাম, চুনের জন্যই এটা, মানে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম, মিশ্রণের জন্যই এটা সম্ভব হচ্ছে। তো আমি কি করলাম, আবার যতটা মিশ্রণ ছিল, যতটা উঠে গেল, তারপরে আবার কিছুক্ষণ মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন আবার কিছুক্ষণ আমি যদি স্টিল উল দিয়ে ঘষা দিই, এটুকুও উঠে যাবে। তো চলো বন্ধুরা, আমি ঝটপট কড়াইটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা দেখে নাও যে কী করে তোমরা আমার এই হেল্পফুল টিপসটা দেখে বাড়িতে তোমরা নিজেরাই কড়াইটা পরিষ্কার করে নেবে। তো বন্ধুরা দেখো, অল্প ঘষতেই কী করে আমার কড়াইয়ের কালিগুলো উঠে আসছে। তো আমি কিন্তু হালকা হাতেই পরিষ্কার করছি, অত তোমাদেরকে জোর দেওয়ার দরকার নেই। কারণ আমি যে মিশ্রণটা দিচ্ছি সেই মিশ্রণটাতে তোমরা সেটা লাগিয়ে দিলে পরেই কড়াইটা পরিষ্কার হয়ে আসবে এবং তাতে তোমাদের হাতও ভালো থাকবে এবং তোমার কড়াইটাও খুব চটজলদি পরিষ্কার হয়ে যাবে। তো আর মানে 2 মিনিটেই আমি পরিষ্কার করে দেব। তো দেখতে পাচ্ছ কড়াইটা আমার আস্তে আস্তে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি কড়াই পরিষ্কার করো, তাহলে পরে তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে এবং কড়াইও তোমাদের খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। কারণ আমাদের এরকম রান্নার কড়াই অনেক সময় এভাবে পুড়ে যায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আমার কড়াই মাজা প্রায় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কড়াইয়ের যে কোণারগুলো আছে সেগুলোতে আমি একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে সেখানে কোনো নোংরা না জমে থাকে। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো কড়াইটা কেমন পরিষ্কার হয়েছে। তো আমি অবশ্যই তোমাদেরকে কড়াইটাকে জল দিয়ে ধুয়ে দেখাবো। তো ধোয়ার আগে আমি মানে ওই ব্রাশ দিয়ে একটু কোণাগুলো পরিষ্কার করে নিলাম। তো এবার চলো কড়াইটাকে ধুয়ে দেখাই। তো
তো এই দেখো আমি কড়াইটা এখন বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো পেছনটাও আমি পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো এই যে আমার কড়াই ধোয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ কেমন নতুনের মতন চকচকে কড়াই হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা কড়াই পরিষ্কার করো, মিনিট 5-এর মধ্যে তোমাদের কড়াই একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো এবং আমার পাশে থেকো। টাটা।